হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে রান্না করব কোয়েল পাখি। তো আমি প্রথমে পাখিগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটেছি। আর হচ্ছে এখানে যা যা লাগবে, যে এখানে জিরা, মরিচ, হলুদ, লবণ, তারপর হচ্ছে একটা এলাচ, দুটো এলাচ, একটা দারচিনি, দুটো তেজপাতা নিয়েছি। আর এখানে কড়াইতে তেল গরম দিয়ে দিছি। তো এখন পেঁয়াজ, এই পেঁয়াজগুলো দিয়ে দিব। তো এখানে আমি দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে নিলাম। তো এখন দিয়ে দিব এই যে তেজপাতা, তারপরে দারচিনি, পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আমি এরকমই রাখবো, যেহেতু আমি ভাজি করবো, বেশি ভাজবো না পেঁয়াজটা। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আন্দাজ মতোই, কারণ আমি কোনো মেপে দিই না, আমার আন্দাজ মতোই দিই রসুন বাটা। দুর্ভাগ্য, আমি যখন রান্না করতে আসছি তখন দেখি আদা বাটা নাই। তো আবার এখন গিয়ে আদা চুলায় আদা ব্লেন্ডার করে নিয়ে আসলাম। তো আমি এখন আবার চুলাটা জ্বালিয়ে দেবো। একটা ভিডিও বানাতে গেলে যে কত কষ্ট হয় আল্লাহ। আর বিশেষ করে বাচ্চা কাচ্চা মারা যারা, তারা অনেক কষ্ট করে একটা ভিডিও বানায়। তো আপনারা আসলে না দেখে এই ভিডিওটা স্কিপ করে চলে যান। মানে আসলে আপনার কথা কী বলবো, সবাই তো একটা আশা নিয়ে ভিডিও বানায়। তো আমি আদা দিয়ে ভেজে নিলাম। অল্প পরিমাণে পানি দিয়ে দিব, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। তো এখানে যা যা আছে আমি সব দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব। মশলা যেহেতু ভাজবেন, আর যত মশলার একটা ফ্লেভার আসবে ততই রান্নাটা সুন্দর হয় আর মজা হয়। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন আমি পাখির মাংসটা দিয়ে দিব। আমি এখন অল্প আছে রান্না করে নেব। এখন ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব, দেখবো আমাদের পাখির মাংসটা কতটুকু হয়েছে। প্রথমে অল্প আছে সব মাংসই অল্প আছে কষাইলে তারপরে মানে মাংসটা আস্তে আস্তে ভিতরে সব মশলা ঢুকে, আর আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হলে খেতে অনেক ভালো লাগে। তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব, তারপরে জল অল্প পরিমাণে জল দিয়ে দিব। এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখন দোলের জন্য পানি দিয়ে দিব। লঙ্কা আর একটা হচ্ছে লাল, দুইটা দিয়ে দিলাম। এখন রান্না করে নিব, আর জল দেবো না, অল্প আছেই রান্না করে নেব। রান্না কমপ্লিট। এই যে আমি এরকম বোনা বোনাই রাখবো। আমার ক্যামেরাটা আসলে ভালো না, কম দামি মোবাইল, তো ওই জন্য রান্নার কালারটা সঠিকভাবে দেখা যাচ্ছে না। তো আপনারা আশা করি সবাই সাপোর্ট করলে এবং আপনাদের ভালোবাসা পেলে আমি আসলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার একটাই আশা এবং একটাই আপনাদের কাছে চাওয়া, আমার ভিডিওগুলো আপনারা দেখে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। আর আপনাদের সাপোর্ট চাই, ভালোবাসা চাই। এই তো আজকে পর্যন্তই। তো আল্লাহ হাফিজ।